নমস্কার। আচ্ছা, আপনি কি কারণে অকারণে টেনশন করেন? মানে ওই সম্পর্কের সমস্যা বা অফিসের ডেডলাইন, এগুলোও কি আপনাকে রাতে ঘুমোতে দেয় না? সবসময় একটা ভবিষ্যতের চিন্তা, বা আগে যদি এই সময়তে এই কাজটা করে থাকতাম তাহলে হয়তো এটা হতে পারতো, এই ধরনের একটা চিন্তার মধ্যে কি আপনার পুরো জীবনটা ধীরে ধীরে কোনো একটা গভীর হতাশার মধ্যে ডুবে যাচ্ছে? বিশ্বাস করুন, এই যে আমাদের মনের মধ্যে উথাল পাথাল, এটা কিন্তু নতুন কিছু নয়। আজ থেকে 5,000 বছর আগেও, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, মহারথী অর্জুনও এই ধরনের মানসিক দোটানার শিকার হয়েছিলেন। টেনশনে হাত থেকে গান্ডিব খসে পড়েছিল, এবং তার বিরুদ্ধে তো কোনো অজানা মানুষ ছিল না, তার বিরুদ্ধে ছিল তার নিজের পরিবার। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত যেসব বাণী, সেগুলো তাকে সেই ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মনের টানাপোড়েন অতিক্রম করতে সাহায্য করেছিল। আজকের দিনেও সেই শ্রীমদ্ ভগবদ গীতার কিছু শ্লোক আমরা যদি আবার পুনরুদ্ধরণ করি, সেগুলো কিন্তু আমাদেরকে আজকের জীবনের এই কুরুক্ষেত্রের মাঝে অবশ্যই অবশ্যই সাহায্য করতে পারে। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো সেরকম দু একটা ছোট শ্লোক নিয়ে, এবং চেষ্টা করব তার থেকে যদি আমরা আমাদের নিজেদের জীবনে কিছু শিখতে পারি। তো প্রথম যে শ্লোকটির কথা আমি বলবো সেটি হলো গীতার 2য় অধ্যায় 47 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুর্ভুমা তে সঙ্গোহস্ত কর্মাণি। অর্থাৎ আমাদের কর্ম করার যে অধিকার, সেটা আমাদের নিজেদের আছে, কিন্তু ফল, সেই কর্মফলের উপরে আমাদের কোনো অধিকার নেই। আসুন এটাকে একটু সহজভাবে বুঝে নিই। তো আমাদের এই যে মানসিক স্ট্রেস, এর প্রধান কারণ কি জানেন? আমরা এমন কিছু জিনিসকে নিয়ন্ত্রণ করতে চাই যেটা আমাদের হাতেই নেই। আমরা মনে করি যে সবকিছু যেন আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সবকিছুর উপরে আমরা একটা নিয়ন্ত্রণ রাখতে পারি, কিন্তু আসলে আমাদের হাতে কিছুই নেই। এবং সব থেকে বেশি যে জিনিসটার উপর আমাদের কিছু করার থাকে না, সেটা হলো আমাদের ভবিষ্যৎ, বা আমাদের এখনের যে কাজটা আমরা করছি সেটার রেজাল্ট, সেটার আউটপুট। শুধুমাত্র আমাদের হাতে যেটা আছে সেটা হলো আমাদের কর্ম। আমরা বর্তমানে যে কাজ করছি, আমরা বর্তমানে যা কিছুই করছি না কেন, সেই কাজটার মধ্যে আমরা মনোনিবেশ করতে পারি, ফোকাস করতে পারি, সেটার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। কিন্তু সেটার এন্ড রেজাল্ট কি হবে, এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সহজ কথায় বলতে গেলে, আপনি যখন কাজ করেন তখন যদি আপনি রেজাল্টের এক্সপেকটেশন না রাখেন, মানে ধরুন আপনি যদি এটা না ভাবেন যে পড়াশোনা করে কি হবে, চাকরির প্রস্তুতি নিয়ে কি হবে, চাকরির অবস্থা তো চারিদিকে এমনিতেই খারাপ, সেটা যদি না ভেবে আপনি শুধুমাত্র আপনার প্রস্তুতির উপরে ফোকাস করেন, যদি এটা ভাবেন যে আমার যেটা রেজাল্ট হবে সেটা নিয়ে আমার ভাবার দরকার নেই, সেটার উপরে তো আমার কোনো হাত নেই, ভগবান বলেছেন আমার কর্মের উপর ফোকাস করতে, সেটার উপরই যদি আপনি আপনার পুরো ফোকাসটা শিফট করেন এবং দেখেন যে বর্তমান পরিস্থিতিতে আপনি কি কি করতে পারেন। কারণ কি, দেখুন, রেজাল্টের যে টেনশন সেটা আপনার বর্তমান এফিসিয়েন্সিকে কমিয়ে দেয়, কিন্তু যদি আপনি প্রসেসে ফোকাস করেন তাহলে রেজাল্ট এমনিতেই ভালো হয়। ঠিক এই শ্লোকটারই রিলেটেড আরেকটি শ্লোক আছে যেটা আমরা বোঝার চেষ্টা করব, যেটি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 2 শ্লোক নম্বর 56। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বীত রাগ ভয় ক্রোধ স্থিত গির মুনির উচ্চতে। এই দ্বিতীয় সূত্রটি আমাদের বলে যে পরিস্থিতি যাই হোক, মনকে নিউট্রাল বা শান্ত রাখুন। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যিনি দুঃখে ভেঙে পড়েন না, আবার সুখের সময় আনন্দে আত্মহারা হন না, তিনি প্রকৃত জ্ঞানী। তো আমরা একটু বুঝে নেব যে এই কথাটির মানে কি। আমরা আমাদের জীবনে
অনেক সময়তেই যখন আমরা হঠাৎ কোনো একটি সুখের অনুভূতি পাই, তখন আমরা হয় কি সেটাকে নিয়ে আত্মহারা হয়ে উঠি। আবার যখন আমাদের জীবনে দুঃখ আসে, তখন মনে হয় যেন এই দুঃখের রাত তো শেষই হবে না। কিন্তু আসলে যদি দেখা যায়, এই দুটোর কোনোটাই কিন্তু সত্যি নয়। ভেবে দেখুন, আমাদের এই যে অ্যাংজাইটি, এটা কেন হয়? কারণ আমরা ভালো সময়কে সবসময় ধরে রাখতে চাই, আর খারাপ সময়কে আমরা ভয় পাই। কিন্তু আমাদের এই যে জীবন, এই জীবন তো পরিবর্তনশীল, তাই না? আজ যা খারাপ, কাল তা ঠিক হয়ে যাবে। আজ যা ভালো, পসিবিলিটি আছে যে কাল হয়তো সেটা আর অতটা ভালো থাকবে না। আজকে যে সম্পর্কটাকে নিয়ে আপনি প্রচন্ড শিওর, হয়তো সেই কালকে সেই সম্পর্কটা ভেঙে যেতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আবার এমনও হতে পারে যে যে মানুষটিকে আপনি বিন্দুমাত্র পছন্দ করেন না, সেই হয়তো একটা সময় আপনার বিরাট হেল্প করলো এবং আপনার অত্যন্ত ভালো বন্ধু হয়ে উঠলো। জীবন পরিবর্তনশীল, এবং তাই এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে সবসময় বিচলিত হবেন না যে আপনাকে কে কি বলছে, আপনার সম্পর্কিত কে কি ভাবছে। কারণ কি, আপনি জানবেন যে এই যে সুখ দুঃখ, এগুলো জীবনের একটা স্রোতের মতো, এগুলো জীবনেতে আসতে থাকে। আপনাকে এর মধ্যে অবিচলিত থাকতে হবে, স্থিতপ্রজ্ঞ থাকতে হবে। আপনি যদি ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করেন, দেখবেন ছোটখাটো সমস্যা আর আপনাকে বিচলিত করতে পারছে না। মন তখন বাইরের যে ঝড়, তার মাঝেও শান্ত আছে। তো এখন প্রশ্ন হলো, এটা করবেন কিভাবে? গীতার 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এর জন্য দুটো পদ্ধতি আছে। একটি হলো অভ্যাস এবং দ্বিতীয় হলো বৈরাগ্য। তো কাল থেকে যখনই টেনশন হবে, নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার হাতে কি আছে? এই যে ঘটনাটা আমার সাথে ঘটছে, তার উপরে কি আমার কন্ট্রোল আছে? এটাকে কি আমি চাইলে আটকাতে পারি? এই ঘটনাটাকে চাইলে কি আমি আরো বেটার একটা রূপ দিতে পারি? আমার কি এটা আমার কন্ট্রোলের মধ্যে আছে? যদি থাকে, তাহলে ফোকাস করে সেই কাজটা করুন, মন দিয়ে কাজ করুন। আর যদি মনে হয় যে এতে তো আমার কিছু করার নেই, তাহলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে সেই বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন। তিনি আপনার এই সমস্যার সমাধান করবেন। গভীর শ্বাস নিন এবং বর্তমানে ফিরে আসুন। তো শেষ অবধি এতটুকুই বলতে চাইবো যে গীতা কিন্তু কোনো ধর্মীয় বই নয়, এবং এই আজকের এই ভিডিওটা কোনো ধর্মীয় লেকচারিং নয়। এটি মনকে নিয়ন্ত্রণ করার একটা কিছু ছোট ছোট সাইকোলজিক্যাল টিপস, যেগুলো আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আপনার জীবনেতে অ্যাপ্লাই করতে পারেন। যদি মনে হয় যে এগুলো আপনি অলরেডি জানেন, খুবই ভালো কথা, তাহলে আপনি অলরেডি জীবনের যে অনেক জ্ঞান সেটা আহরণ করেছেন। কিন্তু যারা হয়তো এই জিনিসগুলো সম্পর্কে অতটা জানতেন না, তারা এই জিনিসগুলো নিজেদের জীবনেতে প্রয়োগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এমন আরও ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, চিন্তামুক্ত থাকুন, সুস্থ থাকুন।